এই দেখেন আমাদের শরীয়তপুরে বিলাসপুরের যে যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণে ককটেল, দেশীয় অস্ত্র পাওয়া গেছে। মানে এই প্রথমেই শরীয়তপুরের এই অভিযান চালাইলো আপনাদের যৌথ বাহিনী আর কি। এমন মানে এই বিলাসপুরের জন্যই আজকে এই যৌথ বাহিনী অভিযান চালাইছে। এমন অভিযান শরীয়তপুরে কোথাও হয় নাই, শুধুমাত্র বিলাসপুরের জন্য। বিলাসপুর আসলে কলঙ্ক একটা জায়গা। কিছু কিছু মানুষের জন্য এটা হয়েছে। মানে তাদের ফায়দা লুটার জন্য এই যে মারামারি, হানাহানি এগুলা করে, ঠিক আছে? এই যে বিভিন্ন ককটেল, এই যে কিছুদিন আগেই ককটেল বিস্ফোরণ হয়ে সাথে সাথে একজন মারা গেছে, পরে ঢাকায় যে আরেকজন মারা গেছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। মানে কি একটা অঞ্চল, মানে আসলেই শরীয়তপুরের জন্য একটা কলঙ্ক অঞ্চল এটা, ঠিক আছে? বিলাসপুর একটা আতঙ্কের অঞ্চল। সবাই যদি বলে যে বিলাসপুর, বিলাসপুর কইলেই মনে করেন আতঙ্ক হয়ে জায়গা, যে বিলাসপুর একটা মারামারি এলাকা। সবাই মানে এখন সারা বাংলাদেশ, সারা বিশ্বে মানুষই জানে, কারণ এটা নিয়ে কয়েকবার নিউজ হয়েছে। মানে কি একটা অবস্থা। আর আমি ওদিকে ভিডিও করছি, সেই ভিডিও নিয়ে একজন কমেন্ট করছে বিলাসপুরের সবাই অমানুষ না, এইসব করতেছে। আর ভাই, মানুষ হইলে তো এইগুলা করে না। ভালো মানুষ যারা, তারা কি এইগুলা করে কিনা বলেন? কিছু কিছু মানুষ আছে, তারা এই যে ফায়দা লুটার জন্য এই যে এই মারামারি, হানাহানি এগুলা করে থাকে। আপনারা শান্তির পথে আসুন। এই মারামারি, হিংসা এগুলো থেকে শান্তির পথে আসুন। মারামারি, হিংসা কখনোই মানুষের উপরে ওঠা না, কখনোই মানুষকে বড় করে না। শান্তির পথে আসুন।